যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই স্লোগান বন্ধ করুন, স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় যশোরবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ঐতিহ্যবাহী জেলা, কার্যত বাংলাদেশের সর্বপ্রাচীন জেলা যশোরের কেন্দ্রস্থলে আসন্ন নির্বাচনে 11 দলের পক্ষে 6টি আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের সমর্থনে এবং গণভোটের সমর্থনে আয়োজিত জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, যশোরবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, 1 বছরের মধ্যে এটি দ্বিতীয়বার এবং একই মাঠে দ্বিতীয়বার আমাদের আগমন। আজকে আমার বক্তব্যের আগে এই সভার যিনি সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির, তিনি প্রিয় যশোরবাসীর পক্ষে কিছু ন্যায্য দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে একটা দাবি হচ্ছে সিটি কর্পোরেশন। আপনারা চান নাই, আমার বিবেক থেকে গতবার যখন এসেছিলাম তখনই বলে গিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। প্রিয় যশোরবাসী, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে, এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, 2টি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট। অতীতের বস্তা বসা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোন পরিবার বা কোন দলের রাজনীতি হবে না, একেবারেই খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। এই জন্য আমরা যেখানেই গিয়েছি, সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ নাখুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন ত্রাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না।
কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হা ভোট বিজয়ী যদি না হয় কোনো সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের। আগে ভিত্তি হচ্ছে হা ভোট, এরপরে কাকে দেব পরিষ্কার। আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচি প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব। কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে?